মিশরে একজন রানী ছিল যার নাক ছিল অনেক বড় এবং কোনো আর্টিস্ট যদি রানীর এই বড় নাক সহ তার কোনো ছবি আঁকত তাহলে রানী অনেক রেগে যেত এবং তার পোষা হিংস্র প্রাণী দিয়ে তাকে মেরে ফেলত। সেই রাজ্যেরই একটি ছেলে যে কিনা তার ছবি আঁকার অনুশীলন করছিল, কিন্তু তার ছবি আঁকার দক্ষতা খুবই খারাপ ছিল, এমনকি সে একটা আপেল গোল ভাবে আঁকতে পারত না। কিন্তু তার গুরু রানীর একটা ছবি সুন্দর করে একে ছেলেটির কাছে দেয় এবং ছেলেটিকে এইটা রানীর কাছে নিয়ে যেতে বলে। ছেলেটি অনেক কষ্টে রাজ্যে এসে পৌঁছায়, তবে মহলে ঢোকার পরেই একটা মশা ছেলেটিকে বিরক্ত করতে শুরু করে। ছেলেটি রেগে গিয়ে মশাটিকে রানীর ছবিটি দিয়েই মারার চেষ্টা করে, কিন্তু উল্টো রানীর ছবিটি ভেঙে যায়, যার কারণে সে খুবই ভয় পেয়ে যায় এবং তারপর সেখান থেকে লুকিয়ে রানীর ছবিটি চেক করতে যায়। তবে ভাগ্যক্রমে সেটা ঠিকই ছিল। কিন্তু তখন মশাটি আবারও তার কাছে আসে এবং ছেলেটি মশাটিকে মেরে ফেলে, তবে এর ফলে রানীর ছবিটাতে রক্ত লেগে যায়, যার কারণে ছেলেটি খুবই ভয় পেয়ে এটি পরিষ্কার করার চেষ্টা করে। ছেলেটি ঘাবড়ে গিয়ে ছবিটা ঘষে ঘষে পরিষ্কার করার চেষ্টা করে, কিন্তু এর ফলে রানীর পুরো মুখটাই মুছে যায়। এবার সে আরো বেশি ভয় পেয়ে যায়। ছেলেটি কিছুই বুঝতে পারছিল না সে কি করবে, কিন্তু তখন তার চোখ পড়ে একটি রঙের ব্রাশের উপর। সে তাড়াতাড়ি ব্রাশ তুলে আবার রানীর নাক তৈরি করার চেষ্টা করে। এদিকে সৈন্যরা তার দিকে এগিয়ে আসছিল এবং সে বারবার নাক বানানোর চেষ্টা করতে লাগে, কিন্তু সে কোনোভাবেই রানীর আসল নাক তৈরি করতে পারে না। এরপর সৈন্যরা তাকে ধরে রানীর সামনে নিয়ে যায় এবং সে রানীর সিংহাসনের কাছে একটি বাঘ দেখতে পায়, যা দেখে সে আরো বেশি ভয় পেয়ে যায়। ভয়ে সে রানীকে তার ছবিটি দেখায় এবং সে মনে মনে ভাবে এখন তার শেষ সময় চলে এসেছে। কিন্তু রানী ছেলেটির কাছ থেকে ছবিটি নিয়ে অনেক খুশি হয়ে নাচতে শুরু করে, কারণ রানীর পছন্দ ছিল অন্য ধরনের। তার কাছে ছেলেটির আঁকা এই ছবিটা খুবই পছন্দ হয়েছিল, যার কারণে রানী তাকে রাজ্যের প্রধান চিত্রশিল্পী বানিয়ে দেয়। যাওয়ার আগে যারা সুন্দর করে ছবি আঁকতে পারো তাদের নাম কমেন্ট করে বলো।